জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সেই সকালে প্রার্থনা করে থাকি, আপনারা জানেন। কিন্তু আমরা আজকে প্রার্থনা করব না, আজকে আমরা বাইবেলের বাক্য নিয়ে আলোচনা করব। কারণ আমরা প্রত্যেক দিন আমরা প্রার্থনা করি, কিন্তু আমাদের কিছু কিছু সময়ে বাইবেলের বাক্য আমরা অবশ্যই পড়ি বা সেই বাক্য সকল আমরা পালন করি এবং আমরা সমস্ত জগতের মানুষকেও বলি। তো আমাদের বাইবেলের বাক্য পড়া, বোঝা, দেখা এবং সেগুলোকে পালন করা অবশ্যই উচিত। তো বিশ্বাসী সন্তানরা অবশ্যই আজকে আমরা সেই বাইবেলের বাক্য নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে জানবো যে বাইবেল থেকে প্রভু আমাদের কি শিক্ষা দিচ্ছে, জানাচ্ছে, আমাদের সেই বাক্য সকল কেমনভাবে জীবনে কার্যকারী হচ্ছে। তো বিশ্বাসী সন্তানরা চলুন, কেউ ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত সবাই দেখুন আর বাক্যকে হৃদয়ে ধারণ করুন। তো চলুন, আমরা ভিডিও শুরু করার আগে আমরা একটা ছোট্ট প্রার্থনা করছি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভুকে। সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে প্রভু গো। আর এই অনুগ্রহ, আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি তুমি দাও। আজকে যতজন আমরা বিশ্বাসী সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছি পিতা, তুমি সকলকে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা তুমি আশীর্বাদে ভরপুর করো প্রভুকে, যাতে তোমার আমরা এই বাক্য সকল শুনে বুঝে জীবনে কার্যকারী করতে পারি, তোমার বাক্য সকল পালন করতে পারি। সেই মন, হৃদয়, আত্মা তুমি দান করো। আমাদের মনগুলোকে, হৃদয়গুলোকে, আত্মাগুলোকে তোমার চরণতলে নতনম্র হয়ে আসি প্রভুগো। আর তুমি আমাদের সেই সমস্ত মনের কথাবার্তা, প্রার্থনা যাচ্ছে না, তুমি দেখো, শোনো, উত্তর দাও। তোমার বাক্য সকল আমাদের বুঝতে জানতে সাহায্য করো, যাতে তোমার বাক্য সকল বুঝে আমরা জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারি, যাতে কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে, আমাদের কোনো কার্য না করতে পারে। তুমি সঙ্গে সাথে সর্বদা তোমার সন্তানদের সঙ্গে সাথে আছো আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, বিশ্বাস করি। কারণ তোমার দয়া, কৃপা, করুণা সমগ্র খ্রিস্ট বিশ্বাসী প্রতি, জগতের জাতি জাতি মানুষের প্রতি তুমি দিয়েছ। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। আর তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদ আমাদের জন্য যথেষ্ট পিতা। সেই দয়া, কৃপা, করুণাতে তুমি আমাদের শেষ দিন পর্যন্ত চলতে সাহায্য করো, তুমি যিশু নামেতে পিতা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। তুমি মহান, দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র রাজধিরাজ প্রভু গো। তোমার হস্তে চরণতলে আমাদের সমস্ত দিনের গতি ভারকে দিই প্রভু। ফ্যামিলি, পরিবার, পরিজন, আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা রেখেছি প্রভু, রাখছি প্রভু। আর তুমি সমস্ত কিছু সুন্দরভাবেই আমাদেরকে চালাচ্ছ, রক্ষা করছো শয়তান, দিয়াবল, মন্দতা থেকে। জীবনের সমস্ত পবিত্র সেই জীবনের প্রতিটি পথে তুমি আমাদের সমস্ত সাথে আছে, পথে আমাদের রক্ষা করছো, আশীর্বাদ করছো। তুমি আমাদের জীবন, মন, আত্মাকে তুমি পবিত্রতায় সূচি করছো, তুমি গ্রহণযোগ্য করে নিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তোমার এই আশীর্বাদ, অনুগ্রহ সর্বদা তোমার জাতি জাতি মানুষ, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের প্রতি থাকুক প্রভু। আমাদের গুগল মিটে তুমি যে নাম ধরে ডেকে আমাদেরকে একত্রিত করেছে প্রভু গো, তোমার সেই আত্মিকতার জ্ঞানে, বুদ্ধিতে আমাদেরকে বলবান করো, শক্তিশালী করো। তুমি আমাদেরকে তোমার গ্রহণযোগ্য সন্তান করে নাও প্রভু গো। তুমি আমাদের আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে আমাদেরকে চলতে সাহায্য করো প্রভু গো। আমরা যা কিছু আজকে বাক্য নিয়ে আলোচনা করব প্রভু, তা আমরা নয়, তুমি আমাদের মুখ দিয়ে কথা বলাবে, তা তুমি আমাদের মধ্যস্থতায় থেকে তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ সকল করবে প্রভু। আর কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা তোমার এই বাক্য হরণ করতে পারবে না প্রভু গো। তোমার এই বাক্য সকল আমরা জীবনে কার্যকারী করে চলবো, পবিত্র আত্মার বশে, পবিত্র আত্মার দ্বারাই আমরা সমস্ত কিছু বাক্য বুঝবো। হ্যাঁ প্রভু, তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ করো। আমার দেহ, মন, আত্মাগুলোকে রাখি প্রভু, তুমি সেই সমস্ত তোমার পবিত্র আত্মাকে কভার করো, পরিপূর্ণ করো প্রভু। আর তুমি আমার মুখ দিয়ে যে জিহবা অষ্টাধর দিয়ে কথা বলো প্রভু, তোমার বাক্য সকল যাতে আমরা সবাই বুঝতে পারি, সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানকে তুমি আশীর্বাদ করো, তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে আমাদের সাহায্য করো। এই প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে, আমেন, আমেন। তো চলুন আমরা এবারে বাক্য থেকে দেখব প্রভু আমাদেরকে কি বাক্য দিচ্ছে আর কি বলছে। আমরা বাক্য থেকে দেখব আজকে আমাদের প্রভু সেই সকল বাক্য জানাচ্ছে যেগুলো আমাদের জীবনের জন্য সত্যি খুব গ্রহণযোগ্য। আমরা তো প্রভুতে বিশ্বাসী হয়ে আসি। আমরা জগতের মানুষের যখন সবে সবে আমরা প্রভুতে বিশ্বাসী হয়েছিলাম, তখন আমরা কি, আমরা না একটা চিহ্ন কার্য, যেমন ধরো কারো রোগ সুস্থ হওয়া, কারোর জীবনে এমন কিছু ভালো হওয়া, যে আর্থিক সমস্যা সেগুলোর সমাধান হওয়া, জীবনে খারাপ কঠিন পরিস্থিতি ছিল সেগুলোর সমাধান হওয়া, সেই রকমভাবে আমরা একটা চিহ্ন কার্য দেখে আমরা প্রভুর কাছে বিশ্বাসী হয়ে আসি। যেখানে আমাদের জীবনের সমস্যা সকল গেলে, আমরা যেখানে গেলে আমাদের জীবনের সমস্যা সকল সমাধান পেতে পারি, আমাদের জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি সেগুলো থেকে আমরা বেরোতে পারি, উঠতে পারি।
আমরা একটা চিহ্ন কার্যের মধ্যে দিয়ে প্রভুর কাছে এসেছিলাম, কিন্তু যখন আমরা তাকে ভালো করে জানলাম, বুঝলাম, তখন আমাদের মধ্যে সেই কোনো চিহ্ন কার্য না, কিন্তু তার যে প্রেম, তার যে পবিত্র আত্মার অনুগ্রহ, আশীর্বাদ যা তিনি আমাদের মধ্যে একবার দিয়ে দিয়েছেন বিশ্বাসের রূপে, তা কোনো দিন আর সে ভাঙে না। আমাদের তখন আর কোনো জগতের চিহ্ন কার্য প্রয়োজন হয় না। আমাদের সেই আত্মিকতার যে পবিত্র আত্মার যে চিহ্ন দেয়া হয়েছে, সেই পবিত্র আত্মার চিহ্নতে আমরা শেষ দিন পর্যন্ত তার প্রতি বিশ্বস্ত এবং সেই মতো আমরা জীবনে কার্যকারী করে চলি। আমাদের জীবনে যা কিছু হয়ে যাক না কেন, আমরা তার প্রতি বিশ্বস্ত। আমরা বিশ্বাস করি যে তিনি একবার যখন আমাদের পবিত্র আত্মার বরদানে পরিপূর্ণ করেছেন, এর থেকে বড় চিহ্ন কার্য আর কিছু হতে পারে না। তাই আমরা প্রভু খ্রিস্টের উপরে বিশ্বাস করি। তার সেই বিশ্বাস আমাদের এমনি থাকা উচিত, যা তিনি আমাদেরকে এই বাক্য দ্বারা বলছে। তিনি সেই সকল বৌদ্ধাদের চিহ্ন তারা দেখতে চেয়েছিল, কিন্তু তাদের সেই এমন কথা বলেছিল তারা বুঝতে পারেনি, কিন্তু শিষ্যরা তার পুনরুত্থানের পরেই সেই কথা বুঝতে পেরেছিল, যা তিনি এখানে ব্যক্ত করেছেন। এখানে যোহন 2:13 কি বলছে? তখন যিহুদীদের নিস্তার পর্ব সন্নিকট ছিল, আর যিশু জেরুসালেমে গেলেন। পরে তিনি ধর্মধামের মধ্যে দেখিলেন লোকে গরু, মেষ ও কপট বিক্রয় করিতেছে এবং পোদ্দারেরা বসিয়া আছে। তখন তৃণ দ্বারা এক গাছি কষা করিয়া গরু, মেষ সমস্তই ধর্মধাম হইতে বাহির করিয়া দিলেন এবং পোদ্দারদের মুদ্রা ছড়াইয়া মেজ উল্টাইয়া ফেলিলেন। আর যাহারা কপট বিক্রয় করিতেছিলেন তাহাদিগকে কহিলেন, এই স্থান হইতে এই সকল লইয়া চলিয়া যাও, আমার পিতার গৃহকে বাণিজ্য গৃহ করিও না। তাহলে এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি কি, যে প্রভু যীশু যখন জেরুসালেমে আসলেন, দেখলেন যে মানুষ কতটা নিচে নেমে গেছে। মানুষ সেই ঈশ্বর যে কিনা সেই ইসরায়েলীয়দের মধ্যে দিয়ে, যিহুদীদের মধ্যে দিয়ে তিনি পরিত্রাণ নামাচ্ছেন, আর সেই মানুষ তারা আজকের সেই ঈশ্বরকে তারা তুচ্ছ করছে, তাকে গ্রহণ করছে না, বা তার সেই আশীর্বাদ অনুগ্রহ সকল কেমনভাবে তারা তুচ্ছ করছে। ধর্মধামের মন্দিরে কি করছে না, গরু, ছাগল, ভেড়া, পায়রা, তারা নানান রকমের সেই জিনিসপত্র বিক্রি করছে, যেখানে মানুষ সেই ধর্মধামে গিয়ে তাদের পবিত্রতার একটা চিহ্ন রূপে, বা যেখানে গিয়ে তারা সেই ঈশ্বরের বাক্য তারা সেখানে গিয়ে যে তাদের সমস্ত কিছু ব্যবস্থার কার্যকলাপ সকল করে থাকে, পড়ে থাকে, সেইখানে তারা এই সকল কার্য করছে। গরু, মেষ, এই সকল ভেড়া বিক্রি করছে। সেখানে তাদের কোনো রকম ধার্মিক মনোভাব নেই, বা সেখানে তাদের কোনো রকম ঈশ্বরের ভালোবাসা, প্রেম তাদের মধ্যে নেই। তখন প্রভু যীশু তাদের এই সব কাজ দেখে তিনি রেগে গেলেন রীতিমতো। আমরা বলি না যে প্রভু কোনো মতে রাগে না, আমরা বলি না যে প্রভু যীশু নম্র, তিনি সমস্ত কিছুই সেই নম্রতার সঙ্গে প্রেমের সহিত বলেছে বা কার্য করেছে। তো এইখানে তার একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে কি, যে তিনি তৃণ দ্বারা এক গাছি কষা প্রস্তুত করিয়া, তৃণ দ্বারা তিনি এক গাছি কষা মানে সেই চাবুকের মতন একটা করেছে, যে ঘাস দিয়ে, তৃণ মানে ঘাস আমরা জানি, তো ঘাস দিয়ে এমন একটা কিছু করেছে, মানে যাতে দিয়ে সেই গরু, ছাগল, মেষগুলোকে তিনি তাড়িয়ে দিতে পারেন, বা খুলে সেগুলো ওখান থেকে বার করে দিতে পারেন। কষা চাবুকের মতো তৈরি করে আর কি, সেটা করে গরু, ছাগলগুলো ওগুলো বার করে দিচ্ছে, আর সমস্তই ধর্মধাম থেকে বের করে দিলেন। আর কি করছে, পোদ্দারদের মুদ্রা সকল, যে টাকা পয়সা ছিল, তারা যে ক্রয় বিক্রয় করিতেছিল, সেই সবগুলো তিনি কি করলেন না, উল্টিয়ে ফেলে দিলেন। তাহলে এখানে তিনি ক্রোধান্বিত হয়েছেন, রেগে গেছেন, যে তার পিতার গৃহ, যেখানে কিনা সেই ধর্ম কথা আলোচনা হওয়া উচিত ছিল, যেখানে তাদের ভালোবাসা, প্রেম দেখানো উচিত ছিল, সেইখানে তারা জগতের সেই টাকা পয়সা, জগতের এই সকল ক্রয় বিক্রয় করছে, জগতের তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, সেইখান দিয়ে তারা সেগুলো ব্যবসা বাণিজ্য করছে। তাহলে সেই ব্যবস্থা
যেখানে আমাদের বোঝায় দেখায় যে ধার্মিক হও, তোমরা সত্য ঈশ্বরকে জানো, তোমাদের সত্য ঈশ্বরের অনুগ্রহ সকল বোঝো, আর সেইখানে তারা সেগুলো বাদ দিয়ে ভুলে গিয়ে তারা ব্যবসা করছে, সেখানে তারা গরু ছাগল বিক্রি করছে। আজকে আমাদের জগতের মাঝেও এমন হয়ে থাকে। এটা একটা শুধু উদাহরণ মাত্র। তখনকার দিনের মানুষদেরকে প্রভু যীশু যা করেছিল, আর এখনকার দিনে সেই সকল অনুগ্রহ আশীর্বাদের দিনে, অনুগ্রহ আশীর্বাদের জগতে যা আমরা এখন দেখছি, এখনও এইরকম ব্যবসা হয় মণ্ডলীতে, চার্চে, ভবনে, নানান রকম সেই খ্রিস্ট যিশুর সেই সভাতে ব্যবসা হয়। কিসের ব্যবসা? না, তাদের সেই সমস্ত চিহ্ন কার্যের ব্যবসা। তোমরা এখানে আসো, এই টাকা দাও, রোগ সুস্থ হবে। মণ্ডলীতে আসো, এইরকম করো, আমাদের এইখানে এত দান ধ্যান করো, এইরকমভাবে চলো, দেখবে তোমরা সুস্থ হবে। চিহ্ন কার্য দেখবে, তোমার যা কিছু সমস্যা আছে সমাধান হয়ে যাবে। তখনকার দিনে তাদের একটা ব্যবসা ছিল, আর এখনকার দিনে এদের একটা ব্যবসা শুরু হয়েছে, যেটা দ্বারা সেই খ্রিস্টের নামকে, ঈশ্বরের নামকে সর্বদা আমরা নিন্দা করি, সর্বদা আমরা মন্দ তুচ্ছ করি, সর্বদা আমরা ভুল পথে চালনা করি। যেটা আমাদের প্রভুর শিক্ষা দেয়, সেই শিক্ষার বাইরে জগতের মানুষ আজকে শিক্ষা দিচ্ছে, বোঝাচ্ছে, করাচ্ছে। তখনকার দিনের মানুষরা তাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তার জন্য তারা সেভাবে করেছিল, এখনকার দিনের মানুষরা তাদের নিজেদের চাহিদা প্রয়োজনীয়তার জন্য সেভাবেই করছে। আপনারা যদি সাধু পৌলের সেই পুস্তকগুলো পড়েন, সেই প্রেরিতের পর থেকে, প্রেরিতের পরে রোমিও থেকে যদি পড়েন, রোমিও থেকে আর সাধু পৌলের যে কটা পুস্তক লেখা আছে, প্রথম করন্থীয়, দ্বিতীয় করন্থীয়, তারপরে যে ইফিসীয়, গালাতীয়, রোমিও, এই সকল পুস্তকগুলো, আরও যত পুস্তক আছে পড়েন, তাহলে সেইখানে দেখতে পাবেন যে সাধু পৌলের কোনো এমন প্রচারে বা কোনো এমন সেই বাক্যেতে তার খ্রিস্টের বাইরে বা খ্রিস্টের শিক্ষার বাইরে এমন কোনো আলাদা শিক্ষা ছিল না যেটা তিনি করতেন বলে। সাধু পৌলের একটাই শুধু ড্রিমস, একটাই শুধু তার প্রচারের টাইটেল ছিল যে খ্রিস্টের সুসমাচার বার্তাকে জগতের জাতির মানুষের কাছে পৌঁছে দেওয়া, বলা। তাই তিনি করেছিলেন। আর তাই তিনি এই বাক্যে সেই কথা পবিত্র আত্মা দ্বারা বলতেন যে আমরা তোমাদের কাছে যে শিক্ষা, যে বাক্য, যে সেই কথা প্রচার করেছি, এর থেকে বাইরে যদি অন্য কেউ প্রচার করে তাহলে সে শাপগ্রস্ত হোক, সে স্বর্গের দূত হোক, অন্য কোনো ব্যক্তি মানুষ হোক, যে কেউ হোক। সাধু পৌল দৃঢ়রূপে সেই খ্রিস্টের বাক্যকে প্রচার করেছিল। আর সাধু পৌল এমন ছিল, সে সমস্ত মানুষের সঙ্গে বাক্য দ্বারা লড়তো। তার সামনে কথা বলার মতন কারোর তেমন সাহস ছিল না। সে ধর্মধামে যত মানুষ হোক, যে যত জ্ঞানী ব্যক্তি হোক, যাই, সাধু পৌল কিন্তু শিক্ষিত হয়েছে। সেইখানে আমরা দেখি এখনকার দিনে কি, যে এখনকার দিনের মানুষরা তাদের নিজেদের ব্যবসা করার জন্য তারা নিজেদের মতো করে তারা কার্য করছে, খ্রিস্টের বাইরে শিক্ষা দিয়ে মানুষকে বোঝাচ্ছে, জানাচ্ছে, সেগুলো করাচ্ছে। কিন্তু প্রকৃত খ্রিস্টের শিক্ষা কি তা সেগুলো করে না বা বলে না। আরোগ্যতা বেশিরভাগ তারা জোর দেয়, তারা সেই ব্যবসার মধ্যে দিয়ে মানুষের চিহ্ন কার্য দেখায়, বোঝায়, কিন্তু সঠিক যে চিহ্ন কার্য, পরিত্রাণ, যে আমাদের পাপের ক্ষমা, অনন্ত জীবন, এইটা হয়তো বেশিরভাগ মণ্ডলী ভবনে, চার্চেতে কমই হয়। প্রভু আশীর্বাদ করুন তাদের, যাতে তারা সত্য শিক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে বলবান হয়, প্রভুর প্রেমে দিনে দিনে বাড়তে পারে। তাতে যদি খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা প্রকৃত রূপে অল্প সংখ্যক থাকে, তাতেই বোধহয় অনেক অনেক আশীর্বাদ, অনুগ্রহ তাদের জীবনে নামবে। কিন্তু যদি সেই রকম বিশ্বাসী না হয়, যারা শুধুমাত্র রোগের জন্য, সুস্থতার জন্য আসে, আর তারা সেগুলো যখন পায় চলে যায়, আর না পায় আবার চলে যায়, এগুলো তাদের জন্য খুব ক্ষতিকারক। অবশ্যই তারা একটা সময়ের প্রথম দিকে হয়তো তারা তাদের নিজেদের চাহিদা, প্রয়োজনীয়তা, তাদের আরোগ্যতার জন্য আসে, কিন্তু যখন তার প্রেম, তার বিশ্বাস, তার ধৈর্য, তার সেই কার্য সকল সেই পবিত্র আত্মার বরদানে পরিপূর্ণ হয়ে সে যখন দিন দিন বাড়তে থাকে, অবশ্যই তার প্রেমেতে চলা উচিত, যা তিনি আমাদেরকে দেখিয়েছেন।
তাই আমাদের বিশ্বাসী সন্তানদের এটা বুঝতে হবে যে এই সকল ধর্মধামের মানুষরা, প্রদ্যারা, তারা যে সকল কার্য করেছিল আর এখনকার দিনের সেই রকম কিছু কার্য করা হচ্ছে। আজকের দিনে প্রভু যিশু যদি আসতো তাহলে তিনি কি করতো? দিনে প্রভু যিশু যে কষা করে গরু ছাগল মেরে তাড়িয়ে দিয়েছিলেন, তাদের মেজ উল্টে ফেলে দিয়েছিলেন, এখন তাহলে তাদের কি করতো? পিতার গৃহকে বাণিজ্য গৃহ করিও না। তাহলে এখানে বলছে যে তোমরা এইগুলো এখান থেকে নিয়ে চলে যাও। যেখানে ধর্ম কথা আলোচনা করা উচিত ছিল, যেখানে প্রেমের কথা, বিশ্বাসের কথা, সত্য ঈশ্বর কেন আমাদেরকে মনোনীত করেছে, কেন আমাদের জীবনে তার অনুগ্রহ আশীর্বাদ সকল দিচ্ছে, ব্যবস্থা পুস্তক তিনি আমাদের প্রত্যেক দিন যে সকল আত্মিকতায় বৃদ্ধি করাচ্ছে, তিনি যে একমাত্র সত্য ঈশ্বর প্রভু, তার নিগুড় তত্ত্ব সকল তোমাদের কাছে প্রত্যেক দিন জানানোর জন্য যে ভাববাদী যে সকল সেই ব্যবস্থা পুস্তক দেওয়া হয়েছে, তোমরা সেগুলো জানতে চাও না, বুঝতে চাও না, তোমরা এখান থেকে চলে যাও। এগুলো এখানে 16তে দেখছিলাম কি যে আর যাহারা কপট বিক্রয় করিতেছিল তাহাদিগকে কহিলেন, এই স্থান হইতে সকলেই লইয়া কে বাণিজ্য গৃহ করিও না। তো তার আগে আমি কোনটা দেখছিলাম যে 15তে তৃণ গাছা করিয়া সেই সকল ধর্মধাম হইতে বাহির করিয়া দিল যারা এই সকল কপট বিক্রয় করিতেছিল। আর তারপরে 17তে কি বলছে? তাহার শিষ্যগণের মনে পড়িল যে লেখা আছে, তোমার গৃহ নিমিত্তক উদ্বেগ আমাকে গ্রাস করিবে। এইটা সেই আগেকার পুস্তকে, ব্যবস্থা পুস্তকে লেখা ছিল যে প্রভুর যে সকল আশীর্বাদ অনুগ্রহ যা তিনি দিয়েছেন সেই সকল ব্যবস্থা পুস্তকের মধ্যে দিয়ে তার একটা ভাববাণী পূরণ হচ্ছে যে তোমার গৃহ নিমিত্তক উদ্বেগ আমাকে গ্রাস করিবে। মানে তিনি যে সকল আশীর্বাদ অনুগ্রহ তার জগতে জাতি জাতি মানুষকে করেছিলেন, আর প্রভু যিশু যে আমাদের মাঝে এসেছিলেন তার সেই প্রেমকে দেখাতে, তিনি যে সেই ব্যবস্থাকে পূরণ করতে, তার সেই একটা ব্যবস্থা তিনি এখানে পূরণ করছে। তার মন উদ্বিগ্ন হচ্ছে যে সেই ব্যবস্থা যেখানে শেষ হয়, যেখানে কিনা ধর্মধামে প্রভুর বাক্য নিয়ে আলোচনা হয় বা সেখানে তাদের প্রেম বিশ্বাস সকল আরও দৃঢ় করার জন্য কার্য হয়, সেখানে তারা কি করছে? ক্রয় বিক্রয় করছে। আর সেগুলো দেখে প্রভু যিশুর মন উদ্বিগ্ন হয়েছে। তিনি সেই ব্যবস্থা পুস্তকে বা তিনি যে ভাববাদী দ্বারা কথা আগে বলেছিলেন সেগুলো তার এখানে পূরণ হচ্ছে। তার মন উদ্বিগ্ন হয়েছিল, চিন্তিত হয়েছিল, ভাবিত হয়েছিল যে এই কালের লোকেদের আমি কিভাবে বোঝাবো, কিভাবে জানাবো, কিভাবে এদেরকে শেখাবো। আমি যে জন্য এলাম এদেরকে বোঝাতে জানাতে, তারা সেগুলো কোনো কিছুটাই বুঝতে চাইছে না। আমার যে প্রেম আমি দেখাতে এসেছি এগুলো তারা কোনো মতে বুঝতে চাইছে না। তাই তার মন উদ্বিগ্ন হয়েছিল, তার মন চিন্তিত হয়েছিল। আর এটা সেই আগেকার দিনে ভাববাদী দ্বারা লেখা হয়েছিল, আর সেটাই তিনি পূর্ণ করলেন। আর 18তে কি বলছে? তখন যিহুদীরা উত্তর করিয়া তাহাকে কহিল, তুমি আমাদিগকে কি চিহ্ন দেখাইতেছ যে এই সকল করিতেছ? তাকে প্রশ্ন করল যিহুদীরা, তুমি কি এমন কাজ করছো যে তুমি এই মেজ উল্টে ফেলে দিচ্ছ, তুমি গরু ছাগলগুলো মন্দির থেকে ফেলে দিচ্ছ, সরিয়ে দিচ্ছ? তুমি কে? কি জন্য তুমি এই সকল করছো? কে তোমার এগুলো করতে বলেছে? তুমি যে ঈশ্বরের পুত্র বলছো, তুমি যে তোমার পিতার গৃহ বলছো, তুমি কে? তুমি কি এমন চিহ্ন দেখাচ্ছ? তুমি কে এইখানে এসে এমন করার অধিকার পাচ্ছ? কে তোমার এগুলো করতে বলেছে? এই কথা অনুযায়ী একটা বলছে যে তুমি কি এমন চিহ্ন দেখাচ্ছ আমাদেরকে যে তুমি এগুলো করছো? তখন প্রভু যিশু 19 কি বলছে? প্রভু যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে উঠাইব। তিনি কি বললেন তারা কেউ বুঝতে পেল না। কি বলে? একটা মন্দির নাকি ভেঙে ফেলবে, 3 দিনের মধ্যে আমি ওঠাবো। এত বড় কথা, এত বড় সাহস আর এত বড় সেই সকল আশ্চর্যজনক কথা কি করে বলতে পারে মানুষ? একটা মন্দির করতে 46 বছর লেগে গেছে, আর সেই মন্দির কিনা সে গড়ে দেবে 3 দিনের ভিতরে। 20তে বলছে কি? তখন যিহুদীরা কহিল, এই মন্দির নির্মাণ করিতে 46 বছর লাগিয়াছে, তুমি 3 দিনের মধ্যে ইহা উঠাইবে?
যখন প্রভু যীশু বললেন যে মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে মন্দির আবার সেই দাঁড় করিয়ে দেবো, নির্মাণ করব, ঠিক করে দেব, তখন কি বলল যে এই মন্দির করতে 46 বছর লেগেছে, তুমি এই মন্দির তৈরি করবে। তখন 21 কি বলছে, কিন্তু তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয়ে বলিতেছিলেন। এই কথাটা তারা বুঝল না। তিনি তার সেই দেহরূপ মন্দিরের বিষয়ে বলছে যে তোমরা এই মন্দিরকে ভেঙে ফেলো, আমি 3 দিনের ভিতরে ওঠাবো। তোমরা যে বলছিলে যে তুমি কে, কি এমন চিহ্ন কার্য করো যে তুমি এই সকল করছো, এই মেজ উল্টে ফেলে দিচ্ছ, আমাদেরকে এখানে ব্যবসা করতে দিচ্ছ না, তুমি বলছো আমার পিতার গৃহ, তুমি কে, কি এমন চিহ্ন দেখাচ্ছ, বা দেখাও আমাদেরকে এমন চিহ্ন যে আমরা বুঝতে পারি হ্যাঁ তুমি পিতার সন্তান, বা তুমি একজন কেউ উপর থেকে আসা মানুষ, যে এইরকমভাবে আমাদেরকে বলছো, এগুলো করছো। তখন তিনি তাদের কথা পরিপ্রেক্ষিতে বলেছিল যে তোমরা এই মন্দির মানে আমার এই শরীরকে তোমরা ভেঙে ফেলো, মেরে ফেলো, আমি 3 দিনের ভিতরে আমি ওঠাবো, দেখাবো তোমাদেরকে যে আমি কে। তারা কিন্তু বুঝতে পারেনি তার আত্মিক কথা, কারণ তারা জাগতিক বিষয়ে তাদের কান, তাদের হৃদয়, তাদের অন্তর আত্মা বন্ধ হয়েছিল। তারা ব্যবসা করবে, তাদের খাওয়া দাওয়া, ঘুম, তাদের প্রয়োজনীয়তা, সংসার, ফ্যামিলি, তাদের এই জাগতিক বিষয়ে চিন্তা ভাবনা, তারা স্বর্গরাজ্যের বিষয়ে কি করে ভাববে? আর আজকে আমাদের জগতের মানুষদের এগুলোই হয়ে থাকে। আমাদের জাগতিক বিষয়ে যখন চিন্তা ভাবনা থাকে, প্রভু সেই আত্মিকতার কথা, বাক্য বা তার সেই সকল আত্মিকতার বরদান আমাদের হৃদয়ান্তর আত্মায় আসে না। তিনি পবিত্র আত্মা দ্বারা আমাদের মাইন্ডে, আমাদের কনসাসে কি দিচ্ছে আমরা সেগুলো বুঝতে পারি না। আমাদের জাগতিক বিষয়ে চিন্তা ভাবনা আসে, আমাদের জাগতিক বিষয়ে চাহিদা প্রয়োজনীয়তা আসে, আমাদের জাগতিক বিষয়ে চিহ্ন কার্যের প্রয়োজন হয়। কিন্তু আত্মিকতা দ্বারা তিনি আমাদের কি চিহ্ন কার্য দিচ্ছে আমরা বুঝতেই পারি না। তিনি আমাদের পাপের ক্ষমা দিচ্ছে, তিনি আমাদের সেই সমস্ত দেহের, মনের যে সকল বাজে মন্দ কার্য সকল, আমরা যে ভুল পথে চলতাম, আমাদের মধ্যে যে সকল রাগ, ক্রোধ, হিংসা, আমাদের মধ্যে যে সকল সেই মন্দতার জীবন ছিল, যেগুলো আমাদের জন্য সেই অনন্ত জীবন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল, সেগুলো থেকে যখন তিনি আমাদের একটু একটু করে ওঠাচ্ছে, পরিবর্তন করাচ্ছে, আমরা সেগুলো বুঝতে পারি না। আমরা কি দেখি যে আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, তাড়না, অভাব, আমাদের টাকা পয়সা নেই, আমাদের পরিবার ফ্যামিলি জনের মধ্যে সেই নানান রকমের এমন কিছু সমস্যা যে আমরা উদ্বিগ্ন হয়ে যাই। আমার প্রেম ভালোবাসার মানুষটা ফিরে পাচ্ছি না, আমার জব চাকরি হচ্ছে না, আমার ছেলে মেয়েরা ভালো নেই, রোগে শোকে জীবন, কোনো কিছুতেই ভালো লাগছে না। এগুলো তো প্রভু আমাদের সমাধান করেই দেবে, এগুলো তো আমাদের জন্য নিত্য প্রয়োজনীয়তা আছে, আজকের আছে কালকে চলে যাবে, সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। কিন্তু আমাদের যে আত্মার সমাধান চিহ্ন কার্য প্রভু প্রত্যেক দিন করাচ্ছে, সেগুলো আমরা বুঝতে পারি না। কারণ সেই পোদ্দারদের মতো, জিহুদীদের মতো আমাদের জাগতিক চিহ্নর প্রয়োজন, যা আমরা তার কাছ থেকে চাই যে আমাকে তুমি কি এমন চিহ্ন দেখাও যে আমি তোমার প্রতি বিশ্বাসী হব, তুমি আমার কি এমন চিহ্ন দেখাও যে আমি তোমার প্রেম ভালোবাসবো। কিন্তু তিনি যে আমাদের পাপের ক্ষমা দিচ্ছে, তিনি যে আমাদের প্রত্যেক দিন আত্মাগুলোকে পরিষ্কার করছে, তার বাক্যে, কার্যকারিতায় তার যোগ্যরূপে আমাদেরকে গড়ে নিচ্ছে, আমরা বুঝতে পারি না। আর এগুলো অধিকাংশই ক্ষেত্রে হয়ে থাকে, হচ্ছে কত মণ্ডলী, চার্চে, ভবনে, কত বিশ্বাসী বর্গের সন্তানদের মধ্যেই হচ্ছে। আর সেই কথা দ্বারা প্রভু আজকে আমাদেরকে জানাচ্ছে যে তোমরা যদি সত্যি বিশ্বাসী হও, যদি আমাকে সত্যি বিশ্বাস করো, তাহলে আমার কাছ থেকে তোমরা এমন চিহ্ন কার্য পাবে যা তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি পিতার সন্তান, আমি স্বর্গ থেকে আসা সেই জীবন খাদ্য রুটি, আমি সেই স্বর্গের একমাত্র সেই যে স্বর্গ থেকে এসেছি, পিতার কোল থেকে, যিনি পিতা আদিতে বাক্যরূপে আমাকে রেখেছিলেন, আমি এসেছি সেখান থেকে। তাই বলছে যে তোমরা এই মন্দিরকে ভেঙে ফেলো, দেখো আমি 3 দিনের মধ্যে ওঠাবো, আর তোমরা বুঝবে তখন আমি কে। কিন্তু তারা এগুলো বুঝতে পারেনি। আর 22 কি বলছে, অতএব যখন তিনি মৃতগণের মধ্য হইতে উঠিলেন, তখন তাহার শিষ্যদের মনে পড়িল যে তিনি এই কথা বলিয়াছিলেন, আর
তাহারা শাস্ত্রে এবং যিশুর কথিত বাক্যে বিশ্বাস করিলেন। যিশু যখন সেই মৃত্যু থেকে বিজয়ী হয়ে উঠলেন 3 দিন পরে পুনরুত্থিত হলেন, তখন তার শিষ্যরা বুঝতে পারলেন যে কেন তিনি এই কথাটা বলেছিলেন যে তোমরা এই মন্দিরকে ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে ওঠাবো। তখন তার শিষ্যরা বুঝতে পেরেছিল, যখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিল, তাদের সমস্ত জাগতিক চিন্তা ভাবনা দূর হয়ে গিয়ে প্রভুর প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে, যখন তার উপরে সমস্ত তাদের চাহিদা প্রয়োজনীয়তা রেখেছে, সমস্ত কিছুই তার মতো করে যখন জীবনযাপন করার জন্য সংকল্প করে নিয়েছে, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে গেছে, তখন তাদের মনে পড়ল যে হ্যাঁ, প্রভু যিশু এই কথাটা সেই জেরুজালেমের মন্দিরে তিনি বলেছিল জিহুদীদের যে তোমরা এই মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে ওঠাবো। তিনি তো জাগতিক কোনো মন্দিরের কথা বলেনি, তিনি তো আমাদের এই আত্মার মন্দিরের কথা বলেছিল, আমাদের এই দেহরূপ মন্দিরের কথা বলেছিল। তখন তাদের মনে পড়লো, তার আগে মনে পড়েনি। আর এইরকম আমাদের জীবনেও হয়, যখন আমাদের জাগতিক বিষয় চিন্তা ভাবনা থাকে, তখন আত্মিক বিষয় কোনো কিছু আমাদের মনে পড়ে না বা মনে আসে না। কিন্তু যখন আমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে আত্মিক বিষয়ে চিন্তা ভাবনা করি, তখন আমাদের সেই প্রভুর অনুগ্রহ, আশীর্বাদ, তার দয়া, কৃপা, করুণা সকল আমাদের মনে পড়ে। বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের বিগত দিনের জীবন আর এখনকার দিনের জীবন কেমন তিনি আমাদেরকে দিয়েছে। তাই আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের সর্বদা আমাদের আত্মিকতা দ্বারা ভাবতে হবে, চিন্তা করতে হবে, আত্মিক দিক দিয়ে আমাদের সর্বদা বুঝতে হবে যে প্রভু আমাদেরকে কি বোঝাচ্ছে, জানাচ্ছে, কি ভাবাচ্ছে আর কি জীবনের মাঝে করাচ্ছে, যা আমাদের জন্য সর্বদা অনন্ত জীবনের পথ দেখায়। আর এটা আমাদের এই বাক্য দ্বারা বোঝানো হচ্ছে যে তোমরা জাগতিক বিষয় না, আত্মিকতার বিষয় দিক দিয়ে ভাবো, বোঝো, দেখো আমি তোমাদের কি চিহ্ন কার্য দেখাচ্ছি যা তোমাদের অনন্ত জীবন দিতে পারে। তোমাদের সেই পবিত্র আত্মার বরদানে আমি যে যে চিহ্ন কার্য দেখাচ্ছি, জগতের সমস্ত চিহ্ন কার্যের থেকে অনেক বড়, যা তোমরা যদি পবিত্র আত্মায় পরিপূর্ণ হও, আমার বিশ্বাস করো, প্রেম করো, তাহলে বুঝতে পারবে। আর এখানে 23-এ কি বলছে, তিনি নিস্তার পর্বের সময়ে যখন জেরুসালেমে ছিলেন, তখন যে সকল চিহ্ন কার্য সাধন করিলেন, তাহা দেখিয়া অনেকে তাহার নামে বিশ্বাস করিল। দেখো, তিনি যদি না এই চিহ্ন কার্যগুলো দেখাতো, তাহলে কেউ কি বিশ্বাস করত? একটা মানুষ যদি সে আশ্চর্যজনক কিছু কাজ না করে, তাহলে কেন তাকে সে বিশ্বাস করবে? শুধু মুখের কথায় কি বিশ্বাস হয়? এখনকার দিনের মানুষের শুধু চিহ্ন দরকার, আর তখনকার দিনের মানুষেরও চিহ্নের দরকার ছিল, আর এখনকার দিনের মানুষেরও, আর এর পরবর্তীতে যত মানুষ আসবে তাদেরও। চিহ্ন কার্য ছাড়া, কোনো রকম আশ্চর্যজনক কার্য ছাড়া মানুষ বিশ্বাসই করতে চায় না। তাই প্রভু যিশু তাদের মন অন্তর জানতো যে তারা এই সকল মানুষ, তারা জাগতিক বিষয় শুধু চিন্তা ভাবনা করে, তাদের মন, হৃদয়, আত্মা শয়তান দিয়াবল বন্ধ করে রেখেছে। তাই তিনি 24-এ বলছেন, কিন্তু যিশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না। তাদের উপরে কোনো মতে বিশ্বাস করিলেন না যে তারা তার গৌরব করে, ধন্যবাদ করে, তার প্রশংসা করে, তার সেই সমস্ত প্রেমের কথা বলে। মুখে তো তার উপরে বিশ্বাস করে, কিন্তু তার সেই আজ্ঞা সকল পালন করে না, বিশ্বাস করে না। তাই তো প্রভু যিশু বলে যে তোমরা যদি আমাকে প্রেম করো, তাহলে আমার আজ্ঞা সকল পালন করিব। কিন্তু আমরা সেগুলো করতে পারি না। জাগতিক বিষয়ে চিন্তা ভাবনা, জাগতিক বিষয়ে চাহিদা প্রয়োজনীয়তা, জাগতিক বিষয়ে চিহ্ন কার্য দেখার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে থাকি। এগুলো আমরা সর্বদা দেখতে চাই, করতে চাই, এগুলো আমাদের জন্য খুব দরকার, প্রয়োজন পড়ে। না তো আমাদের মধ্যে বিশ্বাস আসে না, না তো আমাদের মধ্যে কোনো রকম ঈশ্বরের প্রেম আসে না, হয় না। অনেকে আমরা আছি সেই জাগতিক বিষয় নিয়ে সর্বদাই আমরা চাহিদা প্রয়োজনীয়তায় রাখি, কিন্তু আত্মিকতার দিক দিয়ে ততটা আমরা বলবান হতে পারি না। আমাদের এগুলো সর্বদা বুঝতে হবে যে তার চিহ্ন কার্য সর্বদা আত্মিকতায় আমাদের ভিতর থেকে আমাদের অনন্ত জীবনের পথ সকল সরল করে। তাই তো তিনি বলে যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না। সর্বদা তিনি আত্মিকতার দিক দিয়ে বোঝায়, কিন্তু জগতের মানুষ আমরা জাগতিক বিষয় দিয়ে বোঝার চেষ্টা করি।
তার শিষ্যদের মাঝে তিনি ছিল, তার শিষ্যদেরকে কত কথা বলেছে, বুঝিয়েছে, তাও তারা সেই জাগতিক বিষয় যখন চিন্তা ভাবনা করত, সেই জাগতিক বিষয় দিয়ে তারা ভাবত, বুঝত। কিন্তু যখন তাদের পবিত্র আত্মার বরদানে পরিপূর্ণ করা হলো, তখন তারা সেই বুঝতে পারলো যে না, তিনি যা কিছু কথা বলতেন সমস্ত কিছুই আমাদের আত্মিকতা, পবিত্রতা এবং তার সেই অনন্ত জীবনের বিষয় আমাদেরকে বলতো, বোঝাতো। প্রভু যীশু তিনি জগতের মাঝে তো চিহ্ন কার্য করে, যা আমাদের রোগ ব্যাধি সুস্থ হয়, যা আমাদের ফাইন্যান্সিয়াল সমস্যা, আমাদের চাকরি, আমাদের সন্তান হওয়া, আমাদের পরিবারে যা কিছু প্রয়োজনীয়তা তিনি তো মেটায়, সমস্ত কিছুই তিনি দেয়। কিন্তু সব থেকে তার ঊর্ধ্বে উঁচুতে বড় হচ্ছে আমাদের আত্মিকতার চিহ্ন কার্য, যা আমাদের অনন্ত জীবনের পথকে দেখায়, আমাদের অনন্ত জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য পথ সকল সরল করে। এটা আমাদেরকে সর্বদা ভাবতে হবে যে আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা এগুলো তো আসবে, যাবে, সমস্যা থাকবে। আর তাই তো বলে যে প্রভু তার বাক্যেই বলে যে তোমরা দুঃখ ভোগ স্বীকার করো, তোমাদের জীবনে যত তাড়না, দুঃখ, কষ্ট, ক্লেশ আসছে সেগুলোকে তোমরা পরীক্ষা সিদ্ধভাবে সেগুলো পেরিয়ে যাওয়ার চেষ্টা করো। কোনো রকম দুর্বল হয়েও না, কোনো রকম ভাবিত হয়ে না। এগুলো আমাদের জন্য নিত্য প্রয়োজনীয়তা আছে, আসবে, হবেই। জগতের মাঝে সেই সমস্যা অবশ্যই আসবে, সমস্যাবিহীন মানুষ নেই, সবাইকে জীবনে একটা না একটা সমস্যা আছে। পৃথিবীতে যত বড় ধনী ব্যক্তি মানুষ হোক না কেন, তার জীবনের সমস্যা আছে। তো আমাদের সর্বদা এটাই ভাবতে হবে যে আমরা আত্মিকতার দিক দিয়ে কতটা বলবান, শক্তিশালী, আমরা কতটা এগিয়ে যাচ্ছি আত্মিকতার দিক দিয়ে। প্রভুর চিহ্ন কার্য সকল আমরা কিভাবে বোঝার চেষ্টা করছি আত্মিকতার দিক দিয়ে। আমাদের আত্মার কি পরিবর্তন, চেঞ্জ প্রভু করাচ্ছে, হচ্ছে আমাদের কি জীবনে সেই সকল অনুগ্রহ নামছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ। আর আমরা সবাই জানি আত্মার ফল 9টা: প্রেম, আনন্দ, শান্তি, নম্রতা, ধৈর্য, বিশ্বাস, আরও অনেক কিছু, যা গালাতীয় পুস্তকে আছে। আমরা সেই সকল আত্মার ফল আমরা দেখতে পাই, যা প্রভু আমাদেরকে সেই পবিত্র আত্মায় চিহ্ন কার্য দেখায়। আর এগুলো দ্বারা যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে প্রকৃত রূপেই আমরা বিশ্বাস করছি। কিন্তু জগতের মাঝে আমরা জগতের চিহ্ন কার্য দেখে যদি তার উপরে বিশ্বাস করি, এই বিশ্বাস কিন্তু বেশি দিন থাকবে না। হয় আমাদের সেই চিহ্ন কার্য মানে আমাদের চাহিদা, প্রয়োজনীয়তা মিটে গেলে আমরা তার বিশ্বাস হারিয়ে ফেলবো, চলে যাব। আর যদি না পাই, তাহলে তাও আমরা বিশ্বাস হারিয়ে ফেলবো, চলে যাব। কিন্তু যদি আমাদের পরিত্রাণের জন্য, সেই আত্মিকতার জন্য যদি আমরা চিহ্ন কার্য দেখে থাকি, বুঝে থাকি, তাহলে আমরা তার সেই অনুগ্রহ, আশীর্বাদ কোনো মতে আমরা ভুলবো না। তার প্রতি বিশ্বাসে আমরা অনন্ত জীবন পর্যন্ত স্থির থাকবো। তাই তো তিনি প্রত্যেক দিন আমাদেরকে বলে যে তোমরা প্রার্থনা করো, জেগে থাকো, যেন প্রলোভনে না পড়ো। শয়তান, দিয়াবল, মন্দতা যেন কোনো রকম প্রলোভন না দেখাতে পারে, কোনো বিপদে না ফেলতে পারে, কোনো সংকটে না ফেলতে পারে, যা আমাদের বিশ্বাস থেকে যেন সরাতে না পারে। তাই সর্বদা আমাদের প্রার্থনা, তার বাক্যের কার্যকারী, তার সমস্ত ধ্যান করা আমাদের অবশ্যই উচিত। আর এগুলো আমাদের জন্য করতেই হবে বিশ্বাসী বর্গ সন্তানদের। দিন দিন আমরা চিহ্ন কার্য দেখতে পাবো, বৃদ্ধি পাবো। 24 কি বলছে? কিন্তু যিশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না, কারণ তিনি জানতো যে তাদের মনের চিন্তা ভাবনা কি। তাই তাদের উপরে সেই তারা যে বিশ্বাস করে বলে সেগুলো তিনি বিশ্বাস করলেন না। আর 25 কি বলছে? কারণ তিনি সকলকে জানিতেন এবং কেহ যে মনুষ্যের বিষয়ে সাক্ষ্য দেয়, ইহাতে তাহার প্রয়োজন ছিল না, কেননা মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি নিজেই জানিতেন। দেখো কত বড় আর কত সুন্দর কথা বলছে। মানুষের মনে কি আছে প্রভু জানতো। মানুষ কি ভাবছে, কি দিক দিয়ে তাকে বিশ্বাস করছে, কি দিক দিয়ে তাকে তার সেই চিহ্ন কার্য দেখে সত্যরূপে যদি ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে হয়, তার সাক্ষ্য দিতে হয়, তাহলে আত্মার বিষয়ে সাক্ষ্য দেওয়া উচিত যে হ্যাঁ, প্রভু আমার মনকে পরিবর্তন করে আমাদের পাপের পথ থেকে ছুটকারা দিয়ে জগতের সমস্ত পাপময় জীবনকে ত্যাগ করিয়ে অন্ধকার থেকে উঠিয়ে তিনি আমার পবিত্রতায় জীবনযাপন করার জন্য একটা সত্যের পথ দেখিয়েছে, যে পথে চলে আমি অনন্ত জীবন পেতে পারি বলে। এটাই আমাদের জীবনের জন্য সাক্ষ্য। আমরা জগতের মাঝে অনেক সাক্ষ্য দিই না, সেগুলো শুধু জাগতিক বিষয়ের সাক্ষ্য। সে তো আমরা ডাক্তারের কাছে গেলে রোগ সুস্থ হতে পারি, আমার টাকা পয়সা থাকলে আমার সমস্ত প্রয়োজনীয়তা মিটে যাবে, হয়ে যাবে। কিন্তু জগতের মাঝে ঈশ্বর প্রভু যে আশীর্বাদ অনুগ্রহ দেয়,
সেগুলো কোনো কিছু টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর বিনিময়ে হয় না, তা হলো অনুগ্রহ, তা হলো অনন্ত জীবন, আর তা হলো পাপের ক্ষমা যা তিনি তার অমূল্য রক্ত দিয়ে আমাদেরকে দিয়েছেন। এই বিষয়ে আমাদের সাক্ষ্য দেওয়া উচিত। মাঝে আমরা অনেক রকমের সাক্ষ্য দিয়ে থাকি। আমার এই ফাইন্যান্সিয়াল সমস্যার সমাধান হয়েছে, তার জন্য প্রভু ধন্যবাদ। আমার চাকরি হয়ে গেছে, তার জন্য প্রভু ধন্যবাদ। আমি যে কাজটা করব বলে প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম, তার জন্য প্রভু ধন্যবাদ। আমার স্বামী চলে গেছিল, ফিরে এসেছে, ধন্যবাদ। আমার ছেলে পরীক্ষায় পাশ করেছে, তার জন্য ধন্যবাদ। অনেক কিছু বিষয় বলি, কিন্তু এগুলো প্রকৃত রূপে প্রভুর সাক্ষ্য ধন্যবাদ নয়। প্রকৃত রূপে যদি সাক্ষ্য দিতে হয় তাহলে আমাদের এই সাক্ষ্য দিতে হবে যে আমার বিগত দিনের পাপের জীবন কেমন ছিল, এখন প্রভু আমার জীবনকে কেমন পরিবর্তন করিয়ে অনন্ত জীবনের পথে চালাচ্ছে। আমার সমস্ত রাগ ক্রোধ হিংসা পাপময় জীবন তিনি তার অমূল্য রক্তে সূচিধৌত করে আমাকে পবিত্রতায় গড়ে নিয়েছে, আমাকে তার সেই বাক্যের কার্যকারী সন্তান বানাচ্ছে। তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমি সাক্ষ্য দিই যে প্রভু আমার জীবনে এমন কার্য করেছে। এটাই আমাদের জন্য প্রকৃত সাক্ষ্য। আর তাই প্রভু বলছে যে মানুষের মন আমি জানি, তারা কি সাক্ষ্য দেয় আর কি বলে আমি তাতেই সন্তুষ্ট নই, তাতেই আমার কোনো প্রয়োজন নেই, ছিল না। এখানে বলছে কি ইহাতে তাহার প্রয়োজন ছিল না। তাই আমাদের সর্বদা বুঝতে হবে বাক্য প্রভু আমাদেরকে কেমনভাবে বোঝাচ্ছে, জানাচ্ছে, দেখাচ্ছে, শেখাচ্ছে, সেগুলো সর্বদা আমাদের ধ্যান করতে হবে। যদি প্রকৃত রূপে আমরা খ্রিস্টকে আত্মিকতার দিক দিয়ে প্রেম করি, বিশ্বাস করি, ভালোবাসি, তাহলে আমরা তাকে সেইভাবেই ধন্যবাদ প্রশংসা গৌরব করব, যা তার সমস্ত মন হৃদয় ভরে যাবে যে হ্যাঁ আমার একটা যোগ্য সন্তান আমার ধন্যবাদ করছে, আমার জীবনের আমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছে, তার জীবনে ধারণ করছে। তার জাগতিক বিষয়ে কোনো রকম কোনো কিছু তার প্রয়োজনীয়তা নেই, সে আত্মিকতার দিক দিয়ে বলবান শক্তিশালী হচ্ছে, যা আমার বাক্য সে মেনে চলছে, কার্যকারী করছে। যখন আমরা দুর্বল থাকি তখনই আমরা সবল হই, আর খ্রিস্টের বাক্যকে আমরা বেশি বেশি করে আঁকড়ে ধরি, আমরা জীবনের পথে চলি, তখনই আমরা বলবান হয়ে যাই, শক্তিশালী হয়ে যাই। আর এগুলো আমাদের সর্বদা করতে হবে, যা প্রভু আমাদেরকে তার বাক্য দ্বারা বোঝায়, জানায়। তাই তো তিনি বলে যে সর্বদা তোমরা বাক্যের ধ্যান করো। সেই সন্তানরাও বলে থাকি, যত পাস্টার যত সব জগতের মাঝে বিশ্বাসী বর্গ সন্তান আছে তাদের বাইবেলটা অবশ্যই পড়তে হবে, প্রার্থনা করতে হবে। আর এগুলো করলে আমরা সর্বদা আত্মাতে বলবান হব। বাক্যের কার্যকারী হওয়ার জন্য পবিত্র আত্মার সেই কনসাস সকল আমরা বুঝতে পারবো, আরো আরো করে আমরা সেই বাড়তে পারবো আত্মিকতায়। যেমন করে একটা সেই তলোয়ারকে বা ছুরিকে বা কোনো কিছু একটা সেই ধারালো জিনিসকে আমরা ধার দিই বলি না, ঘষতে থাকলে ধার ওঠে, ধার বাড়তে থাকে, কোনো রকম জং পড়ে না। আর এটা সেই রকম, আমরা যত বাইবেল পড়বো, যত প্রার্থনা করব, আমাদের সেই আত্মিকতা আত্মাগুলোকে সর্বদা চকচকে ঝকঝকে থাকবে, ধারালো থাকবে। শয়তান দিয়াবল কোনো রকম ধারে কাছে আসতে পারবে না। এগুলো আমাদের জন্য সর্বদা কার্যকারী আত্মিকতা এবং আত্মিকতার চিহ্ন কার্য, যা বিশ্বাসে ধৈর্যে প্রেমে আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা করায়। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন, আমেন। প্রভু ধন্যবাদ হোক যে প্রভু আমাদেরকে এমনি করে তার আত্মিকতায় বরদানে সর্বদা আমাদেরকে বোঝায়, দেখায় যে আমরা কেমন তার যোগ্য রূপে চিহ্নকার্য বিশ্বাসী সন্তান হচ্ছি। আমরা জগতের চিহ্নকার্য দেখি না, কিন্তু আত্মিকতার চিহ্নকার্য দেখি, যা আমাদের জন্য তিনি দিয়েছেন। পবিত্র আত্মার বরদানের মধ্যে দিয়ে আমরা পবিত্র আত্মার কনসাসে যদি আমরা বোঝার চেষ্টা করি, অবশ্যই আমরা বুঝতে পারব। তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রভুর কাছে আমরা ধন্যবাদ করি। আমরা সে পবিত্র আত্মার অনুগ্রহ আশীর্বাদ চিহ্ন কার্য সকল জীবনে কার্যকারী করি, দেখি, জগতের মানুষকে বলি, বাক্যের কার্যকারী সন্তান হই। আমরা প্রভুর কাছে ছোট্ট করে প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বাসী বানিয়েছো, কার্যকারী সন্তান করেছো।
প্রভু গো, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে জীবিতদের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো, আর তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদ, চিহ্ন, কার্য সকল আমাদের জীবনে দেখাচ্ছ। আমরা প্রত্যেক দিন তোমার অনুগ্রহ, আশীর্বাদে বাড়তে পারছি। আমাদের পরিষ্কার করে, আমাদের পরিশুদ্ধ করে, আমাদের পাপময় জীবনকে তুমি ত্যাগ করিয়ে তুমি সমস্ত পবিত্রতায় আমাদেরকে গড়ে নিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, জ্ঞান বুদ্ধিতে আমাদেরকে বলবান করো, তোমার পবিত্র আত্মা আমাদের শক্তিশালী করো। প্রভুকে তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুকে তুমি যে আশীর্বাদ, অনুগ্রহ তোমার সন্তানদেরকে দিয়েছো, এমনি করে শেষ দিন পর্যন্ত সকল জাতি জাতি মানুষ, বিশ্বাসী বর্গ সন্তানদেরকে দাও। প্রভুকে জাগতিক চিন্তা ভাবনা নয়, আত্মিক চিন্তা ভাবনা, চাহিদা, প্রয়োজনীয়তার সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ তুমি বাড়তে সাহায্য করো, দয়া, কৃপা, করুণা করো। প্রভুগো সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো, সারা রাতের সমস্ত ভারকে নাও। প্রভুগো আমাদেরকে তুমি সমস্ত পথের সাথে রেখেছো, সাথে থাকো। সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা তোমার উপরেই। প্রভুগো তুমি আমাদের যেমন চাও তেমন গড়ে নাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। প্রভু তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।